বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে নবনির্মিত 11 নম্বর শিবেরবন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো উধারবন্দে। আজ বুধবার 11 নম্বর শিবেরবন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক মিহির কান্তি সোম। এই উপলক্ষে টিকলপাড় জিপি কার্যালয় কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দরাও। বিধায়ক মিহির কান্তি সোম বক্তব্যে বিগত কংগ্রেস সরকারের কর্মকাণ্ডের অভাব তুলে ধরেন এবং বলেন, এই অঞ্চলে কংগ্রেস সরকারের সময় কোনো উন্নয়ন সম্ভব হয়নি, কিন্তু বিজেপি সরকারের কার্যক্রম এবং তার বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পরই এই এলাকার মানুষের জন্য কার্যকর উন্নয়ন করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেন বিধায়ক মিহির কান্তি সোম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিডিএস সুপারভাইজার শিল্পী রানী রায়, জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য, জিপি সভানেত্রী শঙ্করী বাগদি, এপি সদস্য পুলক শুক্লবৈদ্য এবং উধারবন মণ্ডল বিজেপির সহসভাপতি নির্মল কুমার রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয় বড়াল। স্থানীয়রা এবং অতিথিরা উৎসাহের সঙ্গে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন মণ্ডল বিজেপির সদস্য যিশু দাস, কেন্দ্রের ভূমিদাতা কুঞ্জমণি কর্মী সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকায় শিশু এবং মহিলাদের জন্য শিক্ষণীয় এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। অনুষ্ঠানে উপস্থিতরা আশা প্রকাশ করেছেন যে কেন্দ্রটি ভবিষ্যতে সমাজের প্রগতিশীল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু কাগজে কলমে চিন্তা হয়েছে, বাস্তব চিত্র হয়নি। এই এলাকার শুধু এই যে ছোট ছোট শিশুদের যে জীবন প্রণালীকে সুন্দর করা, স্কুলের পরিকাঠামো সুন্দর করা বিগত সরকারের ছিল না। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, তারা স্বাস্থ্য ক্ষেত্রে কোনো কাজ করে দেখাতে পারেনি। আমার মনে আছে 2016 আমি বিধায়ক হয়েছিলাম, আর তার আগে আমাকে আন্দোলন করতে হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর সময় এই শালগঙ্গা মডেল টিকল হসপিটাল 30 বেড হসপিটালের নাম দিয়ে সেটা করা হয়েছিল, কিন্তু বিগত কংগ্রেস সরকার সেই কাজ করে দেখাতে পারেনি। 2016 আমি বিধায়ক হওয়ার পর প্রথম আমি ডাক্তার এখানে বসিয়েছি। তার আগে কি ছিল? শুধু জঙ্গল, ছাগল, গরু এখানে চড়ত, এই অবস্থা ছিল। কিছুদিন আগে এর ফ্যান লাইট তাও চুরি করে নিয়ে গেছিল। এক বিভৎস দৃশ্য হয়ে দাঁড়িয়েছিল সেখানটা। বিধায়ক হওয়ার পর ধীরে ধীরে সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে আমরা পরিবর্তন এনেছি। আর আপনারা শুনে খুশি হবেন, এখন সেখানে এক্সরেও করা হচ্ছে, রক্তের পরীক্ষা পুরোদমে হচ্ছে, মাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, ডেইলি 100-150 পেশেন্ট সেখানে চিকিৎসা পাচ্ছে। বন্ধুগণ, বিগত দিনে কংগ্রেসের আমলে ছাত্রদেরকে ফিস দিতে হতো, স্কুলে বই কিনতে লাগতো পয়সা দিয়ে। আর ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সরকার আসার পর আজকে বিনের পয়সায় বই পাচ্ছে, গাড়ি গাড়ি ভর্তি বই আসছে। বিগত কংগ্রেস চাইনি আপনাদের মধ্যে শিক্ষা বিস্তার হোক। আর আপনারা জেনে খুশি হলেন, আজকে আপনাদের স্কুলগুলো মডেল স্কুল হচ্ছে। এই শালগঙ্গা মডেল 8 কোটি টাকার ব্যয়ে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে, আর সেটাকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে। আজকে আপনাদের টিকলপাড় যে আরবি কেবিজিআর মেমোরিয়াল এর হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে, কংগ্রেসের আমলে বিল্ডিং এর কি দুর্দশা ছিল, বিজেপি আসার সঙ্গে সঙ্গে সেটাকে মডেল স্কুল বানিয়ে দিচ্ছে। ঠিক তদ্রুপ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুলকেও এই একই ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে। আপনাদের চোখের সামনে দেখছেন দুতলা বিল্ডিং হচ্ছে, সেটাও 8 কোটি টাকা, 1-2 টাকা নয়, 8 কোটি টাকা দেওয়া হয়েছে। পাথরের রাস্তা ভর্তি রাস্তা ছিল। বিধায়ক 2016 হওয়ার পর মোদীজির নেতৃত্বে রাজ্যের বিকাশ ঘটছে। আর আপনারা দেখেছেন রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে কাজ করছে। আশা কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছে। গতকাল আপনারা অনেকেই গেছেন, আশা কর্মীরা দেখেছেন মেগা হেলথ ক্যাম্প, এত বিশাল
পেয়েছে, 4000-এর অধিক সেখানে উপস্থিত থেকে নিজেদের নাম রেজিস্ট্রেশন করেছে।